নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহি পাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি দলের শরিক দল অসম গণ পরিষদের দল থেকে জেলা পরিষদ আসনের টিকিট বিতরণে হাইলাকান্দি জেলাতে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে এসেছে। দীর্ঘদিন ধরে এজিপির দল করে আসা প্রার্থীদেরকে বঞ্চিত করে অন্য দল থেকে আসা অনুপযুক্ত প্রার্থীদেরকে বৃহৎ অঙ্কের টাকার বিনিময়ে জেলা পরিষদের 3টি আসনের টিকিট দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় টিকিট পাওয়া থেকে বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি পুরনো হাসপাতাল রোড চৌমাথাস্থিত কার্যালয়ের সামনে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অসম যুব পরিষদ দলের জেলা সভাপতি ফখরুল ইসলাম লস্কর এবং জাকারিয়া আহমেদ মজুমদার জানান যে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলার জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে স্বপ্না বেগম চৌধুরীকে টিকিট পাওয়া থেকে বঞ্চিত করে কংগ্রেস দল থেকে আসা রফিক উদ্দিন লস্করের স্ত্রী রহিমা বেগম লস্করকে টিকিট প্রদান করা হয়েছে। তাছাড়াও নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ আসনের আলসন সুলতানা মাঝার বিয়াকে টিকিট পাওয়া থেকে বঞ্চিত করে কংগ্রেস দলে যোগদান করা অন্য একজনকে টিকিট দেওয়া হয়েছে বলে তারা গুরুতর অভিযোগ করেন। অনুরূপভাবে রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনেও অগপ দলের উপযুক্ত প্রার্থীকে বঞ্চিত করে অন্য দল থেকে আসা অগপ দলে যোগদান করা প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা মিডিয়ার মাধ্যমে অনুপযুক্ত প্রার্থীদের টিকিট বাতিল করে উপযুক্ত প্রার্থীদেরকে টিকিট প্রদান করার দাবি জানিয়েছেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। স্লোগান আর মাত্র আরেকবার দেন, আরেকবার স্লোগান দিন। দাঁড়িয়ে স্লোগান দিও। एजीपी जिंदाबाद जिंदाबाद एजीपी जिंदाबाद एजीपी जिंदाबाद फखरुल बड़ा जिंदाबाद पंतो जिंदाबाद फखरुल भाई जिंदाबाद फखरुल भाई जिंदाबाद नारायणपुर बंदूकपाड़ा জেলা পরিষদ সমষ্টির ফখরুল ভাইকে টিকিট দিতে হবে মানছি না মানবো না টিকিট দিতে হবে আমরা দুর্নীতি মানছি না মানবো না ফখরুল ভাই जिंदाबाद फखरुल भाई जिंदाबाद एजीपी जिंदाबाद टिकट लिया गली मानची ना मानबो ना टिकट लिया गली मानची ना मानबो ना टिकट लिया गली मानची ना मानबो ना फखरुल भाई के टिकट दिते होबे फखरुल भाई के टिकट दिते होबे जिंदाबाद अब्दुल बड़ा जिंदाबाद पंतो जिंदाबाद सुनील जहां जिंदाबाद फखरुल भाई साहब जिंदाबाद सर मैं জাকারিয়া আহমেদ মোৰ পত্নী স্বপ্না বেগম চৌধুৰী তেখেতে অসম গণ পৰিষদ দলৰ পৰা আপোনাৰ জামিৰা শাহাবাদ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থিত্ব বিচাৰিছিলে। অকল তেখেতেই আছিলে এজন প্ৰাৰ্থী। আজি ৰাতিপুৱা আমি যেতিয়া গম পালোঁ যে আমাৰ ৰাতিপুৱা ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্টে ফোন কৰিছিলে আমাক বোলে আপোনালোকে এবাৰ 12টা-1টামান বজাত আহি যাব, আহি আপোনালোকে টিকেট লৈ যাব। তো তেনেকৈ কথা আছিল। তো আমি আহিছোঁ 12টা বজাত অহাৰ পাছত ক'লে কি বোলে নাই আমি এতিয়া জিপিৰ আঞ্চলিক পঞ্চায়তবোৰ চিলেকশ্যন কৰি ল'ম, ইয়াৰ পিছত আমি
কিন্তু কৰোঁতে অকণমান টান হৈ আছে, মোটামুটি 7টা চাৰে 8টামান বাজিব। তো তেতিয়ালৈকে আমি ৰখি আছোঁ অকণমান 4টা চাৰে 4টা মানত দেখিলোঁ কি যে 2টা বজালৈকে যোন এজন মানে আপোনাৰ এজন প্ৰাৰ্থী আছিলে কংগ্ৰেছৰ দাবীদাৰ, তেখেতে আহি অগপত যোগদান কৰিছে। ভাল কথা, আমাৰ অগপ দল শক্তিশালী হ'ল, এজনে আহি যোগদান কৰিছে, ভাল কথা। কিন্তু তেওঁ প্ৰাৰ্থিত্বটো বিচাৰিছে নে নাই এইটো নাজানো, কিন্তু এতিয়া খবৰ পোৱা মতে যে তেখেতে প্ৰাৰ্থিত্ব পাইছে। আৰু আমাক মানে মোৰ পত্নীক তেওঁলোকে প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত কৰি আছে বা তেনেকৈ এটা খবৰ পালোঁ। তো এতিয়া সেইটো ক'ব বিচাৰিছিলোঁ যে য'ত আমাৰ হাইলাকান্দি বা দক্ষিণ হাইলাকান্দি জামিৰা চাহাবাদ এলেকাত য'ত অগপ কেতিয়াও সোমাব নোৱাৰে, সেইটো জেগাত আমি অগপৰ কাম কৰি আছোঁ। লাষ্ট প্ৰায় 1 বছৰৰ পৰা আমি অগপৰ কাম কৰি আছোঁ, কাম চলাই গৈ আছোঁ। আৰু আজি আমাক এনেকৈ প্ৰতাৰণা কৰিলে, তো সেইটো অকণমান মানে বিবেচিত কৰিবৰ কাৰণে মই আমাৰ ৰাজ্যিক সভাপতি ডাঙৰীয়া ৰাতিপুৱা 2টা বজালৈকে যোন কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্ব আছিলে, যোনে কংগ্ৰেছ প্ৰাৰ্থিত্ব পোৱাৰ আশাত আছিলে, তেখেতে প্ৰাৰ্থিত্ব নাপাই কিনে এতিয়া আহি যদি তেখেতৰ খবৰ শুনি আছোঁ যে তেখেতে জামিৰা চাহাবাদ জিলা পৰিষদৰ পৰা তেখেতৰ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াব, তো তেতিয়াহ'লেতো ইয়াতে কিবা এটা খেলি মেলি মোৰতো লাগি আছে। বাট এটলিষ্ট মই একজেক্টলি ক'ব নোৱাৰোঁ যে এইটো কিবা এটা খেলি মেলি হৈছে। সেইটো কাৰণে মই মোৰ দলীয় হাইকমাণ্ড অতুল বৰা ডাঙৰীয়া, কাৰ্যকাৰী সভাপতি কেশৱ মহন্ত ডাঙৰীয়া আৰু আমাৰ ইয়াৰ ইনচাৰ্জ সুনীল ডেকা, ইয়াৰ পিছত আৰু আমাৰ সুনীল ডেকা ডাঙৰীয়া, চেলিমুদ্দিন ডাঙৰীয়া, তেওঁলোকক মই এটা বস্তু আহ্বান কৰিব বিচাৰোঁ যে যদি আপোনালোকে বিচাৰে অগপ দলটো শক্তিশালী হৈ থাকিব লাগে হাইলাকান্দি জিলাত, তেতিয়াহ'লে আপোনালোকে বিবেচনা কৰক। যদি মোৰ লগত আৰু 3-4জন যদি প্ৰাৰ্থিত্ব আবেদন পত্ৰ দাখিল কৰিলে, তেতিয়াহ'লে মোৰ লগত কোনোবা এজনে পালে মোৰ বেয়া নালাগিলে। কিন্তু যোনে 2টা বজালৈকে আপোনাৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থিত্ব যায়, কংগ্ৰেছৰ আবেদন পত্ৰ কংগ্ৰেছত আছিলে, তেখেতে আহি কিনে 3টা বজাত যোগদান কৰে। আৰু ইয়াৰ পাছৰ পৰা AGP অফিচ ছেক্ৰেটাৰীয়া নাই, আমাৰ জিলা সভাপতি আবুল ফজল ডাঙৰীয়া তেখেতকো ফোন কৰি পোৱা নাই, আৰু বিষয়ববীয়া কোনো কাকো বিচাৰি পোৱা নাই। এতিয়া এইটোৱে সিদ্ধান্ত লৈছোঁ যে দলৰ এতিয়া আমাৰ ষ্টেট প্ৰেচিডেণ্ট ৰাজ্যিক সভাপতি অতুল বৰা ডাঙৰীয়া, ৰাজ্যিক কাৰ্যকাৰী সভাপতি কেশৱ মহন্ত ডাঙৰীয়া, আমাৰ সুনীল ডেকা ডাঙৰীয়া, তেওঁলোকে এইটো বস্তু বিবেচনা কৰিব লাগে যে হাইলাকান্দিত অগপ শক্তিশালী হৈ থাকিব লাগে নে নালাগে। ধন্যবাদ।